বাকি এটা যে অযৌক্তিক একটা কথা, সমান অধিকার, সমান অধিকারের সস্তা স্লোগান দিয়া লাখো মানুষকে শয়তান মুমিন থেকে বেঈমান বানিয়ে দিচ্ছে, মোরতাদ বানিয়ে দিচ্ছে। বিধানটা একটা প্রত্যেক বিধান বলে আল্লাহর বিধান কি? এদিকে তাকান, দৃষ্টি দিয়ে তাকাইলে তো আমরা দেখবেন না। বলেন আল্লাহর এই বিধান কি? যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক আপনারা বুঝেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, বলেন তো ছেলে পাবে কয়টা, মেয়ে পাবে? এখন আপনার কাছে তো লাগতেছে এক আর দুই, কেমনে যৌক্তিক হয়? সমান অধিকার এটা একটা ধোকার স্লোগান। এটা কি ধোকা? ধোকা দুনিয়ার কোথাও সমান অধিকার করে না। একজন অফিসার যে বেতন পায়, একজন SI কে একই বেতন পায়। আমার মসজিদের খাদিম যদি আন্দোলন করে সমান অধিকার চাই, খতিব সাহেব যে বেতন, আমারও একই বেতন দেওয়া লাগবে, আমি তো কষ্ট আরো বেশি করি। খাদিমের কষ্ট হেলমেট খুলে দেয়, হ্যাঁ আগে তো ভালো আছে, আসলে তো বুতাম কি করে মাথা তো ঢুকে এই জায়গার মতো কথা ভিক্ষা করে কিন্তু ঝামেলা আছে, বুঝতে শুনে তো কথা ঠিক আছে। আল্লাহ ছেলেকে ভাগ দিতেন কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিতেন কয়টা? দায়িত্ব বুতাম কি করে যায়। আমার ঘরে ভাগ কয়টা? দায়িত্ব ছেলেকে দুই ভাগ দিয়ে দায়িত্ব চারটা কেন? আল্লাহ ছেলেকে বলেন, ও ছেলে তুমি যদি স্বামী হও, কথা বলে যেমন শরীয়তে একটা বিধান হচ্ছে নারী যা পাবে ছেলে পাবে ডবল, ছেলে যা পাবে মেয়ে পাবে তা করতে। এই মাসালা আমাদের জানা আছে না? কি এক বাবার এক ছেলে, এক বাবার এক মেয়ে, ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে। সবাই বলেন এখন তো শয়তান যার মাথায় ঢুকতে তার তো যুক্তিতে নিয়ে না। একই বড় সন্তান, ছেলে কার সন্তান? বাবা মায়ের সন্তান। মেয়ে কার সন্তান? একই বাবা মায়ের সন্তান হলে একজন পারে দুই, একজন পারে এক, এটা কোন যুক্তিতে হয়? এই শয়তান যখন যুক্তির মারতেছে, আমার ঢুকায় দিছে, তো বহুত তাহাজ্জুদ করানো হয়, মাথাও ঘুরায় গেছে। আমার এক মুসলিম আমার একদিন বলি কি জানেন হুজুর, এই বিধানটা না আমার কেমন কেমন জানি না। আমি মুখের উপর বলে দিচ্ছি, আপনার ইমান ডাবলেও আমার কেমন কেমন জানি না। আল্লাহ বিধান আসার পর কোনো কেমন কেমন নাই। কথা দায়িত্ব দিতেন বলে ভাগ কয়টা? দায়িত্ব আল্লাহ মেয়েকে ভাগ দিতেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি অমনি বলবেন জিরো, আমার মতো হয় এমন ভাবে জিরো বলেন যাদের বিরুদ্ধে দাঁড়ায় ওপরই জায়গায় লাগে। যারা মেয়েরা আল্লাহ ভাগ দিতেন কয়টা? উল্টা পাল্টা লাগাই এসেছে, মাথা মটকায় মরি দেয়। এক জায়গায় সারা মুখ চালাইছে তো সকাল উঠে গেলে অফিসে হয়ে গেছে, তার আপনার কোটটারে গাও দিতে বুতাম গেছে। এমন চিন্তা করে কোট খুললে আবার ঠিক করে অফিস টাইম যায়, দৌড়ে বুতাম পিছন দিয়ে অফিসে যায় ঠিক করে লাগবো না, আজকে বছর থেকে নিয়ে আসে আমার ওই বুতাম পিছন দিয়ে হুন্ডা নিয়ে ঠিক করে দিচ্ছে, টান রাস্তার মোড়ে যায় হুন্ডা কাটতে করতে যাতায় মানুষ ধরে এসে হুন্ডা অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট। এক বুড়া উপরে থেকে আস্তে আস্তে দেখে তো হুন্ডা পরে ওরাই আগে মানুষটা রাস্তা আমার তো লাগছে ঘাটটা ঘুরে যাচ্ছে। বাকি এটা যে অযৌক্তিক একটা কথা, সমান অধিকার, সমান অধিকারের সস্তা স্লোগান দিয়া লাখো মানুষকে শয়তান মুমিন থেকে বেঈমান বানিয়ে দিচ্ছে, মোরতাদ বানিয়ে দিচ্ছে। বিধানটা একটা প্রত্যেক বিধান বলে আল্লাহর বিধান কি? এদিকে তাকান, দৃষ্টি দিয়ে তাকাইলে তো আমরা দেখবেন না। বলেন আল্লাহর এই বিধান কি? যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক আপনারা বুঝেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, বলেন তো ছেলে পাবে কয়টা, মেয়ে পাবে? এখন আপনার কাছে তো লাগতেছে এক আর দুই, কেমনে যৌক্তিক হয়? সমান অধিকার এটা একটা ধোকার স্লোগান। এটা কি ধোকা? ধোকা দুনিয়ার কোথাও সমান অধিকার করে না। একজন অফিসার যে বেতন পায়, একজন SI কে একই বেতন পায়। আমার মসজিদের খাদিম যদি আন্দোলন করে সমান অধিকার চাই, খতিব সাহেব যে বেতন, আমারও একই বেতন দেওয়া লাগবে, আমি তো কষ্ট আরো বেশি করি। খাদিমের কষ্ট